কেয়ামত থেকে কেয়ামত, একটি নাম, একটি প্রজন্মের আবেগ, একটি মুখ যার হাসিতে আজও নস্টালজিক হয়ে যায় বাংলা চলচ্চিত্রের দর্শক। তিনি সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় পাওয়া যায় এই জনপ্রিয় নায়কের মরদেহ। সেদিন থমকে গিয়েছিল ঢালিউড। তবে ভক্ত ও সাধারণ মানুষের মনে রয়ে যায় অনেক প্রশ্ন। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের অক্টোবরে নতুন মোড় নেয় সেই ঘটনা। আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণ করা হয়। মামলায় আসামি করা হয় ১১ জনকে। তাদের মধ্যে অন্যতম সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন। আর সেই মামলাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার আকস্মিকভাবে আটক করা হয় অভিনেতা ডনকে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করার পর সিআইডির একটি দল বিমানবন্দর থেকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। আটকের পর ডনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। একসময় একই চলচ্চিত্রের পর্দায় ছিলেন তারা। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে শোনা যায়। কিন্তু সময়ের স্রোতে সেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেল একটি মৃত্যুর মামলা, যে মৃত্যুতে থেমে গিয়েছিল মাত্র ২৫ বছরের এক তরুণ তারকার জীবন। প্রজন্মের পর প্রজন্ম বদলেছে, সিনেমার পর্দা বদলেছে, কিন্তু সালমান শাহকে ঘিরে মানুষের আবেগ বদলায়নি, বরং যত সময় গেছে ততই যেন গভীর হয়েছে সেই প্রশ্ন, সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তার মৃত্যুর পেছনে ছিল অন্য কোনো সত্য? আর তদন্তের এই পর্যায়ে সালমান শাহর বন্ধু ও চলচ্চিত্র অভিনেতা ডনের আটক মামলাটিকে দিয়েছে নতুন মাত্রা। প্রায় ৩ দশক পরও তাই প্রশ্নটি একই, সালমান শাহর মৃত্যু রহস্যের শেষ কোথায়? উত্তর খুঁজছে তদন্ত কর্মকর্তারা। অপেক্ষায় সালমান শাহর অগণিত ভক্ত আর রূপালী পর্দার সেই অমর নায়কের মৃত্যু ঘিরে প্রতীক্ষা। হয়তো সত্যের মৃত্যু নেই। বিনোদন ডেস্ক, বাংলাভিশন।